আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা, যে যেখান থেকে দেখতেছেন আশা করি ভালো আছেন, ভালো থাকেন, সুখে থাকেন। এই হলো আমার কামনা। এই যে এখানে আইসি একটু গার্ডেনে বসার জন্য। বসে বসে চিন্তা ভাবনা করলাম যে প্রবাসী ভাই ও বন্ধুর যে কিছু ইনফরমেশন দেওয়াটা খুবই জরুরি। আমরা যারা প্রবাসে আছি এদেরকে আহ, যারা দেশে, যেমন পাসপোর্ট অফিসের বড় বড় অফিসার এবং এম্বাসির বড় বড় অফিসার যারা আছে এম্বাসিতে, এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী এবং প্রবাস ইয়ার দূর কি কই যে বাংলাদেশের যারা মন্ত্রীরা আছে, যারা প্রবাসীদের নিয়ে কাজ করে, এবং এরা মনে করে যে প্রবাসীরা ওই যে এয়ারপোর্টে কয় না কামলা, আসলে ঠিক বা এটা হাসনের কথা না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঝাড়ু দেই, এই যে রাস্তাঘাট, হ্যাঁ, সাফ করি, সাফ করে হাইরা ঘুমুত ফালাই হেরে এটি হাগুলে রেমিটেন্স পাঠাই। আমাদের নাম দিচ্ছে ভাই রেমিটেন্স যোদ্ধা। হ্যাঁ, এই যে এই রেমিটেন্স যোদ্ধা শব্দটা মনে হইলে আমার কাছে এটা হাস্যকর মনে হয়। হ্যাঁ, এই যে একটা নাটকের মতো আর কি, নাটক ছাড়া আর কোনো কিছুই না। কিন্তু আমরা যখন ওটা বিপদে পড়বো, যেমন যে পাসপোর্টটা নিয়ে বিপদে পড়ছিলাম, হ্যাঁ, ৭১-এর পরে দেশ দেশ স্বাধীন হয়েছে। ৭১-এ এই যে ৫০-৫২ বছর হয়ে গেছে। কিন্তু আজ পর্যন্ত বাংলাদেশ সরকারে এই যে জন্মের দোষ, আমি কই জন্মের দোষ আর কি, অনেকবারই বলছি ভাই, এটা এই যে জন্মের দোষ, আপনারা বললেন জন্ম নিমন্ত্রণ, আজ পর্যন্ত এই জন্মের দোষটা ঠিক করা হয় নাই বাংলাদেশ সরকার। আমি বাংলাদেশ সরকারের কাছে একটা যুক্তি দেই, সাধারণ জ্ঞানের মানুষ ভাই, আপনারা যে বড় বড় শিক্ষিত লোক বসাইছেন জন্ম নিমন্ত্রণের, কিছু মূর্খ লোক বসান, আপনার কাম সঠিক হবো। কারণ পাসপোর্ট অফিসে এত বড় বড় শিক্ষিত লোক বসাইছেন, এখানে দুই একটা মূর্খ লোকের দরকার আছে, বুঝছেন? কারণ সব কাজই শিক্ষিত দিয়া হয় না, এটা বোঝা শেষ। সব কাজই যদি শিক্ষিত হয় তাহলে এত বিশৃঙ্খলা না দেশের মধ্যে। অনুরোধ করুন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে প্রত্যেকটা জায়গায় একটু দুই একটা করে মূর্খ লোক বসানোর দরকার। কারণ যদি যে অফিসে ডিসিপ্লিন নাই, কারণ যে অফিসের প্রধান মাসের ভিতরে ২০ দিনই অ্যাবসেন্ট থাকে, ওই অফিস চলে কেমনে? ওই অফিস চলার কথা না তো, ওই অফিসে লুট তারা চবই তো। তাই বাংলাদেশ সরকারের বিনীত অনুরোধ করবো যে আপনি যে অফিসের দায়িত্ব দিচ্ছেন, পাসপোর্ট অফিসে হোক, ব্যাংকারে হোক, আপনার কোর্ট কাছারিতে হোক, যেখানে যারা দায়িত্ব দিচ্ছেন, সেখানে যদি আপনি বড় একটা চুর বসায় রাখেন, বড় একটা ডাকাত বসায় রাখেন, ওই অফিস কোনোদিনও চলার না। তাহলে ৭১-এর ৫২-৫৩ বছর হয়ে গেল গা, আজ পর্যন্ত দেশের ভিতরে জন্ম নিমন্ত্রণটা ঠিক করতে পারলো না। নানান ধরনের ভুল, জন্ম নিমন্ত্রণে ভুল, ভোটার আইডিতে ভুল, পাসপোর্টে ভুল, হাজারো ভুল নিয়ে আমরা প্রবাসে দৌড় পারতাছি। কিন্তু এটা সমাধান কই? সঠিক সমাধান ওই দিনই আবো যেদিন আমাদের চিন্তা চেতনার সচেতন হবো, যেদিন আমরা আমাদের বাংলাদেশের বড় বড় শিক্ষিতের চিন্তা চেতনার মধ্যে সঠিক চিন্তাধারার মানুষ কি হবে, জন্ম নিব বাংলাদেশের অফিস আদালতে, সঠিক চিন্তা করব জনগণ নিয়ে, জনসাধারণ নিয়ে, তখন সেন আমাদের জন্ম নিমন্ত্রণ, ভোটার আইডি, পাসপোর্ট সব 100 হবো। কিন্তু এই দেশের সুরের দেশের ভিতরে, বঙ্গবন্ধুর দেশের ভিতরে, যে বঙ্গবন্ধুর কমলটাই সুরে নিয়ে গেছে, গাফায় নাই তার, এই সুরের দেশে কোনোদিনও সঠিক হবার নয় ভাই। তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করবো যে আঙ্গরে প্রবাসীর যারা নানান ধরনের পাসপোর্টের জটিলতা নিয়ে ভুগতাছি, তাদেরকে এই পাসপোর্টের জটিলতাটা সহজ বা খুবই দ্রুত গতিতে হয়। এই জন্য প্রত্যেকটা জায়গায় একটা করে ম্যাজিস্ট্রেট নিয়োগ দেন। প্রত্যেকটা বিশ্বের যতগুলি এম্বাসিতে আছে একজন করে ম্যাজিস্ট্রেট নিয়োগ দেন। কার কি ভুল, তার সঠিক ডাটা নিয়ে আসো, সই করেন, দেখেন, তারটা সঠিকটা করে দেন। আর একটা আইন ঘোষণা করে দেন যে একবারই সঠিক ভুল, দ্বিতীয়বার আর ভুল করা যাবে না, একবারই সংশোধন হবে। তাই চিন্তা ভাবনা করে যেন প্রত্যেকটা প্রবাসী, হ্যাঁ,
ভুলটা সংশোধন করে, যেটা যেন দ্বিতীয়বার যেন সংশোধন করতে না হয়। তাই আসসালামু আলাইকুম, ভালো থাকেন সকলেই। প্রবাসীরা শরীর ও স্বাস্থ্যের প্রতি যত্ন নেবেন। আশা করি ভালো আছেন, ভালো থাকেন।